লাগে তাদের ছেলেরা আজ মসজিদে আসে না। আল্লাহর কাছে পরিষ্কার দোয়া করি, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ গো তুমি পাড়ার সমস্ত মুসলমানদের মসজিদে আসার তৌফিক দান করো রব্বুল আলামিন। যারা মসজিদের পাশ দিয়ে চলে যায়, নামাজ পড়তে আসে না, মন খারাপ হয়, কাকে বলবো, কার কাছে অভিযোগ করবো রব্বুল আলামিন। আল্লাহ গো তুমি সকলকে নামাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ। প্রত্যেকটা মানুষের প্রতি যেন মসজিদের মহব্বত থাকে আল্লাহ। মসজিদের প্রতি যেন নজর থাকে রব্বুল আলামিন। আয়া আল্লাহ সকল মা বোনেদের তুমি হেদায়েত করো, যারা মসজিদ থেকে দূরে তাদের মসজিদগামী করে দাও রব্বুল আলামিন। তুমি বড় ডাক্তার, বড় সার্জেন, তোমার মতো ডাক্তার আর কেউ নেই। যারা অসুস্থ অবস্থায় রয়েছে তাদের তুমি সুস্থতা দান করো, শেফা দান করো, ভালো করে দাও রব্বুল আলামিন। বারবার বলি আল্লাহ গো, অনেকে বাড়িতে থেকেও নামাজ পড়ে না আল্লাহ, তাদের তুমি হেদায়েত করো, দিনের বোঝ দাও, প্রত্যেকে মসজিদে আসার তৌফিক দান করো। যারা মসজিদে আসেন না তাদের বলবো, আপনি একবার মসজিদের খাটটাকে খেয়াল রাখবেন। আপনি কেরালায় যান বাসে, ট্রেনে, যে 4 চাকা গাড়িতে, কি উড়িষ্যা, বিভিন্ন জায়গায় কর্মসূত্রে 4 চাকা গাড়িতে যান, ট্রেনে যান, বাসে যান, প্লেনে যান, কিন্তু মনে রাখবেন যে আমার শেষ যাত্রাটা হবে 6 নম্বর মসজিদের খাটে। শেষ যাত্রাটা হবে 6 নম্বর মসজিদের খাটে। যে ওই খাটখানা নিয়ে আসবে, খাটের উপরে গোসল করে, যে কাফন পরিয়ে আমাকে খাটে শুয়ে ঘাড়ে করে 4 জনে করে মসজিদে কেউ শেষ জায়গা নিয়ে যাবে। মানুষ কেরালায় যায় বাড়ি আসে, চেন্নাই যায় বাড়ি আসে, ব্যাঙ্গালোর যায় বাড়ি আসে, কিন্তু এই মসজিদের খাটে যেদিন চলে যাবেন আর কোনো দিনই আর এই গ্রামে ফিরবেন না, এটা মাথায় রাখবেন। এটা মাথায় রাখলে অটোমেটিক আপনি নামাজি হয়ে যাবেন। আল্লাহ সকলের জন্য দোয়া করি, সকলকে যেন বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।